কিনেছি এত বড় একটা শঙ্কর মাছ, এটা ক কেজি হবে আমি জানি না, কিন্তু ভীষণ ভারী। শঙ্কর মাছ তো এমনিতেই আমার ভীষণ প্রিয়। পিছনে মা আছে, ঠাকুমা আছে। তবে আজকে এই শঙ্কর মাছটা আমি রান্না করব, কিন্তু আজকে এই মাছটা আমি কাটবো না। আজকে রাজা কাটার দায়িত্ব নিয়েছে। রাজার খুব কাটতে ইচ্ছা করছে মাছটা, তাই রাজা আজকে মাছটা কাটবে। এই শঙ্কর মাছটা খেতে ভালো, এটার লেজটা দেখুন কতটা বড়। আর এই বড় যেই মাছটার লেজটা থাকবে এটা কিন্তু গন্ধ হয় না, আর যেটা ছোট একটু লেজ থাকে সেটা কিন্তু গন্ধ হয়। সেটাকে চিল শঙ্কর না কি একটা বলে। এটা রাজাকে দিয়ে দিই, রাজা কাটো, আমি এটা মশলা টশলা রেডি করি। এইটা দিয়ে চাবুক বানানো হয়। এই তোমার ঠাকুমারা দেবা, যে নাতিগুলো শয়তানি করবে সেই নাতিগুলোরে চাবুক দিয়ে পিঠে সোজা করবে। ওরকম এখন এই দুটো লাগছিল, এটা কেটে দাও দুটোর পেছনে বাড়ি। এই দুইটারে দেবো, দুইটা কেন? চাবুকটা রাখে দেবেন শুধু তোরা সেটারেও দেবো। হ্যাঁ চলুন রাজাকে দিয়ে দিই, দিয়ে তারপরে ভীষণ ভারী, আমার হাত ধরে গেছে। রাজা তুই ধর, নে। এগুলো তো জাল জাল নেট নেট জায়গাটা ফুটু 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 ফুটু। এই মাছটা যখন টিভিতে দেখি, সমুদ্রে যখন চলাফেরা করে হেভি লাগে দেখতে। আর এটা তো আমার খুব প্রিয় একটা মাছ, এটা পছন্দ করে, চলাফেরাও করে। আবার বালির সাথে একবারে লাগা থাকে, যায় না, বুঝে যায় না কেন কত। এই যে বালির মতো কালার, আর ওই জন্য বালির সাথে লাগা থাকে বলে এই যে এই উপরটাও বালি বালি হয়েছে। এইগুলো গরম জল দিয়ে ছাড়াতে হবে। তার বসে পড়েছে মাছ কাটতে। ছুরিতে ধার আছে তো তোর? এটা ধর শক্ত করে, উল্টো দিক করে দেবো নাকি? উঠাও দাঁড়া, উঠাও। ওরকম না, ওরকম না, এরকম 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 বুফাটাতে আনতেই তো বুবার। দারুণ, কি সুন্দর মাছটা। গন্ধ নাই না, এই মাছটাই গন্ধ হয় না, যেটা এইটুকুনি লেজটা হয় ওই মাছটাই গন্ধ হয়। এটা যা ওই জায়গায় সেই এইটা মাংস বাড়তো কেমন টেস্ট হয়ে গেল। এই জায়গাটা ইয়ে ছিল না, তেলটা ছিল না, তার জন্য ঘুরাই দিলাম। থাক থাক, ওতে কিছু হবে না। নে লেজটা কাট, কেন তো রয়ে গেল। লেজটা কাটকে দে। চাবুক বানানোর জন্য রাখছি। এখানে আরো একটু সরু মাছ, থাপলা পাতা মাছের এইটা না হইলে মাছের কোনো ট্যাস হয় না, নাই, মাছের কোনো ট্যাস হয় না। এইটাই আসো টেস্ট হয় না। দাঁড়াও, অনেকটা হয়েছে তো, অনেকটাই হয়। ছুরি দিয়েই তো মনে হয় ভালো হতো। হ্যাঁ, এই সাইডে রাখ। দেখি এই সাইডের এইগুলো একটু কেটে দিবি নাকি? রাজা মাছ কাটছে, অর্ধেক কাটা হয়ে গেছে। মাছ কাটতে লাগুক, আমি গিয়ে মশলাগুলো রেডি করি। চলো ঠাকুমা। এতগুলো মাছ তো লাগবে না, যে কটা লাগবে নিয়ে চলে যাও। কাতলা মাছের পেটি। এই কটাই নিই, এই কটাতে হয়ে যাবে। এই কটাতে আমাদের দুবেলা হয়ে যাবে। আমি 2 পিস খাবো। কয় পিস? বেশি পাবি না কিন্তু খাওয়ার সময়। হ্যাঁ 2 পিস বলে দিচ্ছিস তো, 2 পিসই দেবে কিন্তু। বেশ 3 পিস। দেবে না। তুই আর যদি 3 বলিস পিস, 4 পিস, 2 পিস। তুই 2 পিস, আর বেশি পাবি না কিন্তু। না না না, 2 পিস। মানে 3 পিস কি বলো তো, রাত এখন 2 পিস আর রাতে 1 পিস। এই দেখো আমি বেড়ে গেল। হ্যাঁ ওই তো 3 পিস, তো 3 পিস, রাজার 3 পিস, তো দাদার 2 পিস, আর হচ্ছে বাবার 3 পিস, ঠাকুমার 3 পিস, মার 3 পিস, আর আমার কিসবের 2 পিস, কিসব 1 আর পিস, বাকি কিসব 1 বাকি পিস। সব তোমার। বেলায় 3 4 পিস, পিস 3 পিস, আর রাত্রিবেলায় 2 পিস। তো লেগেই গেল সব কটাই। সব কটাই রান্না করো। যে কাকা আছে না তোমাদের, কাকা রান্না। যাই আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে তারপরে মশলা বেটে রান্না শুরু করি। বন্ধুরা, আমি পেঁয়াজ রসুন ছাড়াই এলো আদা টাদা একটু ওই রোগ দূরে বসতে, ঠান্ডা পড়ে গেছে আমার, আবার একটু বেশি শীত করে। আর সকালে একবার স্নান করি,
এই শীতে এখন আমি বাসি না, আমি এই রোগ দূরে বসে সব কিছু ছাড়াই নেব। আদা এসে গেছি আমরা রান্নাঘরে। এই দেখুন মাছ আমি আলাদা করে নিয়েছি, এর মধ্যেই মাছ ছিল। আর মাছের তেলটার মধ্যে দেখুন কি সুন্দর তেল বেরিয়েছে, সর্ষের তেলের মতো পুরো একদম হলুদ। এই যে একা একাই বেরিয়েছে, কিন্তু অনেকক্ষণ ধরে রয়েছে না, তার জন্য গরম গরমে ধুয়ে রেখেছিলাম। এই দেখুন পুরো তেল হলুদ হলুদ। এই যেগুলো ঠাকুমা পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখেছে, আমি এবার মশলাটা বাটি আর এদিকে মাছ ভাজাটা বসাই। আগে নুন হলুদ মাখাই, এটা হলুদ। যা মাছ আজকে ছিটবে না তেল দেখবি। লবণ দেখো আর দেবো, একটু সর্ষের তেল দিয়ে মাখাবো, নাহলে খুব ছিটবে। এই মাছ ভাপা খাওয়া যাবে না, সমুদ্রের মাছ ভেজেই রান্না করতে হয়। বেটে নিয়ে আদা রসুন আগে এই তেলটা দিয়ে তেল বের করে তার মধ্যে মাছ ভেজে তরকারি করলে কিন্তু ভালো লাগবে, জানিস? করবা? এই তেলটা দিলেই গলবে। অল্প একটু তেল দিয়ে তার উপরে তেলটা ছেড়ে দেবো, তেল হয়ে যাবে না? তুমি মাছটা দিকে আমার তেল বেরিয়েছে দেখো, সরষের তেলের মতো পুরো। সেই জন্যই তো আমি বলছি। আমি থেকে ভাবলাম মনে হয় তেল টেল পড়েছে মনে হয় ওর উপরে। না আমি বললাম না পুরো সরষের তেলের মতো তেল। এই যে শুরু হতে লাগছে মাছ। ধনে ঠাকুমা উনুন ধরিয়ে দিয়েছে, আমি কড়াই বসিয়ে দিলাম। আজকে ওই তেলটা দিয়েই রান্না করার চেষ্টা করি। কত সুন্দর দেখো ঠাকুমা, হলুদ হলুদ তেল। আজকে তেলটা দিয়ে দেখি রান্না করা যায় নাকি। সর্ষের তেল টেল কিছু দেবো না, আগে আগে এটা দিয়ে দেখি গলে নাকি। হলে করবো, না হলে তো তেল দিয়ে রান্না করতেই হবে। হবে না ভাই, এরকম একটু তেল দিতে হবে আগে, তেল দিতে হবে। সরষের তেল দিতেই হবে। সেন্টটা কিন্তু সাংঘাতিক বেরিয়েছে তেলটা। ঠিক আছে, তেল দিয়েই ভাজি। দেখে নিলাম একটুখানি, এটা ঝোলের উপরেই দেবো। তেলটাতে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি গার্ড করবো যাতে তেল না ছিটে। বাবারে সেই যুদ্ধ করতে যাইতে লাগতো। কি ভুলে গেছে? মাছ এক খোলা সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নি। জিরে আর ধনে। আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, লাল লাল করে তুলে নেব।
দুটো তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ, টমেটো দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, ধনে শুকনো লঙ্কা সব দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জল, লবণ, হলদি দিল, লবণ দিল। ধোয়া যাবে চোখে। আবার কি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। কি দিবি? মনে হচ্ছে সর্ষের তেল। এবার তেলটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর চিনি নেবে না? মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। ঝোলের উপরে একটু লবণ দিচ্ছি। ভালো হয়েছে। তুরা আমি এরকম করে অমলেট এরকমই করবে, ঠিক আছে? আপনারা আমার দেখে দেখে করবেন। আমি দেখে দেখে করবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ও আসো আসো দাদা গো। ওই ডিমের আমলেট করবো। ও আচ্ছা 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 আচ্ছা। মাছগুলা আমি এখন দিয়ে দেব। মাছ হয়ে গেছে, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে কমপ্লিট, ঢেলে নি। বন্ধুরা ঘরে কফি বাজছে, এই উস্তার জোল রাঁধছে, আর এই যে নাতি বউ শঙ্কর মাছ রাঁধছে, আর এই যে কটবেল মাছ। আগে আমি মা খুব ভালোবাসে এই শঙ্কর মাছ, তাই আগেই মাছটা খাচ্ছে। ভালো লাগছে, জোলটা তো খুবই সুন্দর। শঙ্কর মাছ আছে তার, আর এই মাছের হাড়গুলো চিবেলে কি সুন্দর লাগে। খাইতে খুব সুন্দর হয়েছে। মা কিন্তু অন্য অন্য মাছ কিন্তু খেতে চায় না, শঙ্কর মাছটা খুব ভালো খায় বলে আগে আগে নিয়ে খেতে বসে গেছে। খাবার এত সুন্দর ভাত।
ভালো হয়েছে, খুব সুন্দর। স্বাদ আছে মাছটা। মুখ একবার ভর্তি হয়ে গেল। এই লেজ লম্বা শঙ্কর মাছ আনকে খাবেন, আজে বাজে গন্ধ নাই, খাইতে খুব সুন্দর। এই মাছ আনকে খাবেন রান্না, নাতিবেও খুব সুন্দর রাঁধছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।